এই বুড়াই, তিন বেলা যদি মুখ দিয়া ভাত ঢুকাস এই দাঁতটা পুতা দা বাইরে ভাইঙ্গা হারামু। তোর প্রবাসী পোলারে কবি এই মাসে 5 লক্ষ টাকা দিতে আমরা মার্কেট করবো, মার্কেট। কথা কি ঠিক আছে? একবারে ছেড়ে পেলাম। ফোন দে, ফোন লাগা। শ্বশুর আব্বা, এই রেন আমার প্রবাসী স্বামীটার সাথে কথা বলেন। বলো। কথা বইলা টাকা আনবি, যদি টাকা না আনতে পারছো তোর এই খুনসি দেখছো, খুনতি দিয়ে তোরে দিব। তুই যদি সুন্দর করে কথা না কইছ তুই ওর বাচ্চা বুঝো তোরে আমি কইছি। এই তো 25 রোজায় তোমরা আমার পোলার থেকে 30,000 টাকা আনাইলা। ও তাল হইছি 30,000 টাকা দিয়ে তো আমার বইনের জামার দাম। আপনি এখন আপনার প্রবাসের পোলার কাছে কল দিয়ে কইবেন যে আঙ্গুরের 70,000 টাকা দিতে মার্কেট করতে। বুঝলেন এই কথা? ফোন দে, ফোন দে, ফোন দে। তোমরা আমারে মাইরো না, মোবাইল দাও, আমি কল দিতে আসি। ফোন দে। তালুই তারা দিব, তালুই ফোন দিব। এই ইমরান, কি রে এখনো ঘুমায় আছোস কেন? কয়টা বাজে দেখছোস? কামে যাবি না? শরীরটা জ্বর রে ভাই, কাজে আমি কিভাবে যাবো বল? হ্যাঁ, আমি আর পারতেছি না রে। এই প্রবাসে অনেক কষ্ট। শরীর খারাপ হইলেও কেউ মাথাতে একটু পানি দেওয়ার লোক পাওয়া যায় না। এই আবেগের কথা কইলে কি কামে লাগবো? ঈদের আসার মাত্র 5 দিন। এখন এই 5 দিন যদি কামে না যাস তাহলে তুই এই মাসে টাকাই পাবি না। বাড়ি কি টাকা পাঠাবি তুই? না না, আমি কাজে যাবো, আমার কিছু হয় নাই ভাই। চল, টাকা না পাঠাইলে বাড়িতে ঈদ করতে পারবো না। আবার ধর একটু তোর গায়ে তো প্রচুর জ্বর রে। ওষুধ খাইছি রে, কমে না, আমি কি করুম? আরে এই যে আব্বাই কল দিছে, বয়ান্দা। দেখ কি কয়। এই দাঁড়া দাঁড়া, কল ধরস না, আগে মাথার ইডে খোল, তাহলে তো বুঝে ফেলবে তুই অসুস্থ। আর তুই অসুস্থ বুঝলে তারা ওই দিক থেকে কষ্ট পাবে। বাবারে, কি করস? ভালো আছোস নি? হ্যাঁ, ভালো আছি আমি। এই আর এই 50,000 টাকা পাঠাইলেই পুরোপুরি সবার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, 50,000 টাকাই পাঠাবো নে। পাঞ্জাবি কেনার জন্যই তো নাকি? ও গো শোনা, খালি বাপের লগে কথা কইবা, আমার লগে কথা কইবা না। হ্যাঁ বউ, বলো কি দরকার তোমার? আমার জন্য এবার ঈদে তুমি তিশা মুস্তাক যে এই ড্রেসটা বের হইছে না, ওটা যত টাকাই হোক ওইটা আমাকে দিতে হবে। আচ্ছা বউ, তুমি টেনশন করো না, তোমার যা যা দরকার লাগবো এই ঈদে আমি তাই কিনা দিমু। দুলা ভাই, আসসালামু আলাইকুম। আমার নাম্বারে টাকাটা পাঠিয়ে দিন। হ্যাঁ, আমি তালুরে কিন্তু মার্কেট করে দিছি, আর একটা পাঞ্জাবি কিনা দিমু। এই যে আপনি যদি এখন টাকাটা দেন। তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাইতাম? আচ্ছা ঠিক আছে, আমি তোমার অ্যাকাউন্টেই টাকা পাঠাবো নে। তুমি একটু তোমার বোনটাকে আর আমার বাবাটাকে দেখে রাখো, কেমন? আচ্ছা বাবা, আমি কাজে যাইতাছি। হ্যাঁ, তুমি টেনশন করো না, আমি টাকা পাঠাবো নে। আর এখানে আমার অনেক ভালো আছি, সুস্থ আছি। আরে ভাই, প্রবাসীরা হলো একটা অদ্ভুত জাদুকরের টাকার মেশিন। যতদিন তুমি বাড়িতে টাকা পাঠাতে পারবা ততদিন পরিবারের কাছে তুমি ভালো ছেলে। আর যদি টাকা না পাঠাতে পারো, বাবাই বলবে আমার ছেলে বিদেশ গিয়ে কি করলো, লাইফে তো কিছুই করতে পারলো না, অকর্মার দেখি। পুরা গ্রাম হাঁটবে আর বলবে, কিন্তু এই কথা বলবে না যে আমার ছেলে কতটা কষ্টে আছে প্রবাসে। আমাদের ঈদ নেই রে, আমাদের একটা জিনিসই আছে, সেটা হচ্ছে রে ভাই পরিশ্রম। যত পরিশ্রম করবি এই বিদেশ থেকে তুই ততই টাকা পয়সা ইনকাম করতে পারবি পরিবারের জন্য। আর পরিবারে টাকা পাঠাতে পারলেই তুই সেরা ছেলে হয়ে উঠবি। কিন্তু প্রবাসীদের গাম যতই মাটিতে পড়বে, সেই গামের পরিশ্রমের বিনিময়ে আমাদের টাকার দরকার। আমাদের কি দরকার? টাকা। টাকা। কষ্ট হলেও মুখ বুজে পাথর বুকে নিয়ে চলতে হবে কাজে। চল, কাজ করতে হবে পরিবারের সুখের জন্য। তুই ঠিকই কইছস রে। এই বিদেশের মাটিতে আসার পর আমার বাপটাও মারা গেল, তার মুখটা তো দেখতেই পারলাম না। যাই হোক, চল কামে যাই, নাইলে টাকা পাবো না এই মাসে। 70,000 টাকা কম হয়ে যায় না? আপনি এখানে কেন? আপনাকে আমি কতবার না করেছি এই বাড়িতে আসার জন্য, তারপরে কেন আপনি এই বাড়িতে? আপনি এত চিল্লাইতেছেন কেন? আপনার বাবার দাঁতে পোকা ধরেছে, সে পান চিবিয়ে খেতে পারে না, তার জন্য ও বললো আমাকে গুটনিটা এনে দিতে। আমি সেটা নিয়ে আপনার বাসায় আসলাম, আর আপনি আমাকে অপমান করতেছেন। এই নেন গুটনি, পান চিবিয়ে খাওয়া লাগবে না, ছেঁচে ছেঁচে খাবেন। বাবা,
তুমি চলো, তোমার আর এখানে থাকতে হবে না। আজকে তোমার জন্য এই পাঞ্জাবিটা এনে তুমি কত সুখে আছো আমি আজ নিজের চোখে দেখতে পারলাম বাবা। তুমি চলো, তোমার আর ছোট ছেলের করে থাকতে হবে না। খোঁজ যদি জায়গা বুঝছস তাহলে তোর তো স্বামী আর তোর টেয়া পয়সা দিত না, তাড়াতাড়ি ধর। মিয়া ভাই, আমার শ্বশুর আব্বারে কই লয়ে যান। আর একটা কথা মুখ দিয়ে বলবা না, তোমার মতো মেয়েদের কারণে প্রবাসী ভাইরা বারবার ঠকে। তুমি কি জানো প্রবাসী ভাইরা কত কষ্ট করে টাকাগুলো ইনকাম করে? তোমার কি ধারণা আছে তারা কত কষ্ট করে দেশে টাকা পাঠায়? আমি বিদেশ গিয়েছি, আমি জানি কত কষ্ট করে পরিশ্রম করে টাকা পয়সা পাঠায় দেশে। আর সেই টাকা তোমরা রং তামাশা করে ভাঙো আর তাদেরকেই কষ্ট দাও। আর আমার বাবাকে তোমরা খেলার পুতুল পেয়ে বসেছো। তোমাদের রং তামাশা দেয়, আমি আজকে যদি পাঞ্জাবি নিয়ে না আসতাম তোমাদের এই রং তামাশার এই মুখোশটা আমি দেখতে পারতাম না। চলো বাবা।